যারা রোজা রাখেন না তাদের অবস্থাটা কেমন হবে এই সম্পর্কে কয়েকটা হাদিস আপনারা শুনেন। প্রথমত আমরা কোরআনের এক দুইটা আয়াত শুনি। যারা রমজান মাসের রোজা রাখবে না, এক নম্বরে তারা হলো আল্লাহর বিরুদ্ধে আচরণকারী। যারা রমজান মাসের রোজা রাখে না, সক্ষমতা আছে, অসুস্থতা নাই, কোনো ওজন নাই, রোজা রাখলো না, তারা হলো আল্লাহর সীমা লঙ্ঘনকারী। আল্লাহ আমাদের উপরে রোজা ফরজ করেছেন। দলিল সূরা বাকারা 2 নম্বর সূরা 183 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার নারী এবং পুরুষ, তোমাদের উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করেছি। তাহলে বলুন তো দেখি, রোজা কে ফরজ করেছেন? আল্লাহ ফরজ করেছেন। এখন যারা রোজা রাখে না তারা আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখেন যে আপনার ফরজ আমরা মানলাম না। তাহলে এক নাম্বার যারা রোজা রাখবে না তারা আল্লাহর সীমা লঙ্ঘনকারী। তারা এই পরিমাণ জালিম, এই পরিমাণ পাপী যে তারা আল্লাহর সাথে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। আল্লাহ ফরজ করেছেন যেটা, সেটা তারা পালন করে। রমজান মাসে রোজা আর বাকি 11 মাস যাওয়ার পরে সক্ষম ব্যক্তির উপরে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। আপনি যদি অসুস্থ হন সেই মাস আলাই ভিন্ন, কিন্তু সুস্থ থাকার পরেও গ্যাস্ট্রিকের দোহাই দিয়া যারা রোজা রাখেন না, বিভিন্ন ইত্যাদি দোহাই দিয়ে রোজা রাখেন না, তাহলে আপনি জেনে রাখুন আপনি আল্লাহর সীমা লঙ্ঘনকারী, আপনি মহাপাপী। এক নম্বর। 2 নম্বর, যারা রোজা রাখবে না তারা নিশ্চিত জাহান্নামে যাবে। 2 নম্বর হচ্ছে যারা রোজা রাখবে না তারা নিশ্চিত কোথায় যাবে বলতো দেখি? জাহান্নামে। নিশ্চিত জাহান্নামে, 100% গ্যারান্টি। যারা রোজা রাখবে না তারা নিশ্চিত জাহান্নামে যাবে। দলিল সহিহ ইবনে হিব্বানের 409 নম্বর হাদিস। এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ। হাদিসটা বিভিন্ন সময় আপনারা শুনেছেন, এরপরে আজকে বলি। সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠতেছে। ওঠার সময় ফালাম্মা রুকিয়া আতাবাতান, প্রথম যখন তিনি একটা পা রাখলেন তখন তিনি বললেন আমিন। এরপরে সুম্মা রুকিয়া আতাবাতান উখরা, দ্বিতীয় মিম্বারে যখন পা রাখলেন তখন তিনি বললেন আমিন। এরপরে সুম্মা রুকিয়া আতাবাতান সালিসাতান, তৃতীয় সিঁড়িতে যখন তিনি পা রাখলেন তখনও তিনি বললেন আমিন। সাহাবী کرام প্রশ্ন করলেন, আল্লাহ নবী, ইতিপূর্বে তো আপনাকে এমন করতে দেখি নাই, আজকে হঠাৎ করে আপনি মিম্বারে উঠতেছেন আর প্রত্যেকটা সিঁড়ির মধ্যে আপনি আমিন বলতেছেন, ঘটনা কি? তখন আল্লাহ নবী বলছেন, আতানি জিবরিল, এই যে মাত্র জিবরাইল আসছে, আসার পরে 3টা বদদোয়া করেছে। কয়টা বদদোয়া? 3টা বদদোয়া। ফাকালা ইয়া মুহাম্মদ মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু, হে মুহাম্মদ, যে নারী বা পুরুষ, যেই নারী বা পুরুষ রমজান মাসের রোজা পাইল, পাওয়ার পরেও গুনাহ খাতা ক্ষমা করাইতে পারলো না, আবাআদাহুল্লাহু, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ধ্বংস করুক, ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করুক। আপনি বলেন আমিন। আমি বলেছি আমিন। জিবরাইল আলাইহিস সালাম 3টা বদদোয়া করেছেন। জিবরাইল হলো ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আর এই দোয়ার সাথে লকব লাগাচ্ছেন আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদদোয়া করেছেন 3টা। এই 3টা বদদোয়া যে কবুল হয়েছে কারো কোনো সন্দেহ আছে? এই 3টা বদদোয়ার মধ্যে একটা বদদোয়া হচ্ছে, যেই ব্যক্তি রমজান মাসে রোজা পাইলো কিন্তু রোজা পাওয়ার পরেও রোজা রাইখা তারাবি পইরা নফল ইবাদত বন্দেগী কইরা গুনাহ খাতা ক্ষমা করাইতে পারলো না, নিজেকে জান্নাতি সাব্যস্ত করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আপনি নবী বলেন আমিন, আমি নবী বলেছি আমিন। যারা রোজা রাখে না তাদেরকে বলা যেতে পারে তারা জাহান্নামে যাবে, তারা বাঁচতে পারবে না। রোজা রাখবেন না তারা কোথায় যাবেন? জাহান্নাম। আমি বলতেছি না আপনি জাহান্নামে যাবেন, ভালো করে বুঝেন। আমি বলতেছি যারা রোজা রাখে না তারা জাহান্নামে যেতে পারে এই পাপের কারণে। সুতরাং আপনি যদি রোজা না রাখেন তাহলে আপনি জাহান্নামের পথে হাঁটতেছেন। এটা হচ্ছে 2 নম্বর শাস্তি। 3 নম্বর শাস্তি, যারা রোজা রাখে না আল্লাহ তাআলা তাদেরকে লটকিয়ে রাখবেন এবং তাদের এই গালগুলোকে চিরবেন, এইভাবে তাদেরকে শাস্তি দিবেন। এ সম্পর্কে হাদিস শুনেন। সুনানুল কুবরা 3286 নম্বর হাদিস। রাসূল বলছেন, আনা নাইমুন, আমি ঘুমন্ত ছিলাম, আতানি রাজুলানে, 2জন ব্যক্তি আমার কাছে আসছে। আসার পরে ফাআখাযা বিদাবাইয়া ফাআতা বি জাবালান ওয়া আরাব, আমার এই 2 বাহুতে ধরেছেন, ধরে আমাকে এক গহীন পাহাড়ে নিয়ে গেছেন, বিশাল এক পাহাড়, ওই পাহাড়ে আমাকে নিয়ে গেছেন। যাওয়ার পর আমাকে বলছে, হে মুহাম্মদ আপনি উঠেন। আমি বললাম যে না, আমি তো উঠতে পারবো না, এত উঁচু পাহাড়, এত উঁচু পাহাড়ের মধ্যে আমি কিভাবে উঠবো, এটা তো সম্ভব না। তখন তারা বলছে, আমরা আপনাকে সাহায্য সহযোগিতা করব, আপনি উঠেন। তখন আমি সেখানে উঠলাম। উঠার পরে বিআসওয়াতিন শাদীদাতিন, আমি শুনলাম বিকট এক আওয়াজ, অনেক চিৎকার শুনতে পারলাম, আওয়াজ শুনতে পারলাম।
কুলতু হাযিহিল আসওয়াত, আমি বললাম এটা কিসের আওয়াজ? এই যে চেঁচামেচিতে হচ্ছে, এই চেঁচামেচিটা, এই চিৎকারটা কিসের? ক্বালু, তারা বলল হাযা উওয়াউ আহলিন নার, এই চিৎকারটা হচ্ছে জাহান্নামীদের চিৎকার। হাযা উওয়াউ আহলিন নার, এই চিৎকারটা হচ্ছে জাহান্নামীদের চিৎকার। এই যে ওয়া ওয়া করে চিৎকার দেয় না ছোট ছোট বাচ্চারা, জাহান্নামীরা এইভাবে ওয়া ওয়া করে চিৎকার করবে। হাযা উওয়াউ আহলিন নার, জাহান্নামীদের আর্তনাদ, জাহান্নামীদের চিৎকার। সুম্মান তালাকাবি, এরপরে আমাকে নিয়ে যাওয়া হলো যে মুহাম্মদ আপনি চলেন, সামনের দিকে যান। ফাইদা আনা বিকওমিন মুআল্লিকিনা বিআরাকিহিম, আমি যেতে 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 এমন একটা সম্প্রদায়ের কাছে গেলাম, গিয়ে দেখলাম তাদের পায়ের যে রগটা যে আছে, রগের মধ্যে লোহা দ্বারা তাদেরকে লটকিয়ে রাখা হয়েছে। গরুর গোশত যেভাবে লটকিয়ে রাখে, ঠিক এইভাবে তাদের পায়ের মধ্যে লোহার আংরা দিয়ে তাদেরকে লটকিয়ে রাখা হয়েছে, পাটা উপরে মাথাটা নিচে। রাসূল বলছেন মুশাক্কাকাতুন আশতাকুহুম তাসিলু আশতাকুহুম দামান, তাদের এই যে গাল, এই গালগুলো কাঁচি দ্বারা চিরে ফেলা হচ্ছে, এই গালগুলো কাঁচি দ্বারা চিরে ফেলা হচ্ছে। তাসিলু আশতাকুহুম দামান, এতে করে তাদের এই গাল থেকে খুব দ্রুত বেগে রক্ত বের হচ্ছে। আমি বললাম যে কুলতুমান হা উলাই, এরা কারা? যাদেরকে এইভাবে লটকিয়ে রাখা হয়েছে, গালগুলো এইভাবে চিরে ফেলা হয়েছে, এরা কারা? তখন তারা বলছে আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, তারা হলো আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা দিনের বেলায় রমজান মাসে খাবার দাবার করে। রাসূল বলছেন আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, যারা রমজান মাসের দিনের বেলা খাবার দাবার করত, তাদেরকে এইভাবে লটকিয়ে রাখা হবে, গালগুলোকে চিরে শাস্তি দেওয়া হবে। তাহলে দেখেন কত কঠিনতম শাস্তি যারা রোজা রাখে না। বেহাইয়া নির্লজ্জ কোথাকার, রোজা না রেখে নিজেকে মুসলমান বলে পরিচয় দেন। হাদিস শুনতে দেখেন তাদের অবস্থাটা কেমন হবে। পাশাপাশি যারা রোজা রাখবে না তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এ সম্পর্কে হাদিস শুনুন, সূরা নাসের 2106 নম্বর হাদিস। রাসূল বলছেন মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, যেই ব্যক্তি রমজানের কল্যাণ থেকে বঞ্চিত, সে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত। যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো না, তারাবি পড়লো না, রমজানের আদব কায়দা পরিপূর্ণভাবে পালন করলো না, রাসূল বলছেন সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হবে। এরপরে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় তাহলে তার বিষয়টা ভিন্ন। অসুস্থ ব্যক্তি, অসুস্থ ব্যক্তি বলতে আপনি কি বোঝেন আমি জানি না, তবে অসুস্থ ব্যক্তি এমন অসুস্থ হতে হবে যে রোজা রাখলে আপনার মরণের সম্ভাবনা আছে। আপনি রোজা রাখলেন এতে আপনার মৃত্যু হবে, এমন যদি না হয় তাহলে আপনাকে রোজা রাখতে হবে। রোজা আপনার জন্য অবধারিত। নারীদের যখন হায়েজ নেফাজ হবে তখন তাদের জন্য আল্লাহ তাআলা রোজাকে মাফ করে দিয়েছেন, পরবর্তীতে এটা আদায় করতে হয়, কাজা করবে। কিন্তু পুরুষের জন্য, সক্ষম পুরুষের জন্য রোজা রাখতেই হবে, রাখতেই হবে। রোজা যদি না রাখেন তাহলে কিয়ামতের দিন আপনি বাঁচতে পারবেন না। তাহলে রমজান মাসে যারা রোজা রাখবে না তারা সীমা লঙ্ঘনকারী, যারা রমজান মাসে রোজা রাখবে না তারা নিশ্চিত জাহান্নামে যাবে। যারা রমজান মাসে রোজা রাখবে না তাদেরকে লটকিয়ে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। যারা রমজান মাসে রোজা রাখবে না আল্লাহর রহমত থেকে, খাস রহমত থেকে তারা বঞ্চিত।